অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অষ্টম পে কমিশনে মন্ত্রিসভার সম্মতি এবং ৩ সদস্যের অষ্টম পে কমিশন গঠনে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার। এ সম্পর্কে আরো জানবো, বিজেন্দ্র সিংহ রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এবার অষ্টম পে কমিশনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, ঠিক কি খবর রয়েছে? হ্যাঁ অমৃতা, দেখো আজকে ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে ক্যাবিনেট আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বসেছিল এবং সেখানে তারা যে এক্সপি কমিশন হবে তার টার্মস অফ রেফারেন্স সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে যে 3 সদস্যের কমিটি হবে তাদের সেই কমিশনকে তারা চূড়ান্ত করেছেন। তার প্রধান যিনি হবেন তার নাম রয়েছে, 2 জন সদস্য সেখানে থাকবেন, তাদের ডিটেলস ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়া হয়েছে। এটা বলা হয়েছে কি কমিটি চূড়ান্ত রিপোর্ট দেবে 18 মাসের মধ্যে, কিন্তু ইন্টারিম রিপোর্ট তারা তার আগেই দেবেন সরকারের কাছে এবং 1 জানুয়ারি 2026 থেকে যে রেকমেন্ডেশনগুলো করবে এক্সপি কমিশন সেটা লাগু করা হবে। অর্থাৎ কর্মচারীরা যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী রয়েছেন প্রায় 50 লাখ টাকা থেকে বেশি এবং পেনশনার রয়েছেন প্রায় 70 লাখ, তারা লাভবান হবেন এটাতে। যেহেতু 7 পে কমিশনের টার্ম 10 বছরের ছিল সেটা শেষ হতে চলেছে, তাই 8 পে কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছিল এর আগে সরকার। আজকে টার্মস অফ রেফারেন্সকে অ্যাপ্রুভাল দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার সঙ্গে সঙ্গে কবে তারা রিপোর্ট দেবেন, কারা কারা এই কমিশনের সদস্য হবেন সেটা অ্যানাউন্স করা হয়েছে এবং মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ব্রিফিং করছিলেন কিছুক্ষণ আগে ক্যাবিনেটের, সেটা তিনি জানিয়েছেন যে 1 জানুয়ারি 2026 থেকেই লাগু হবে রেকমেন্ডেশনগুলো। যেহেতু কিছু ইন্টারিম রিপোর্ট তার আগেই এই কমিশন দেবে সরকারের কাছে, চূড়ান্ত রিপোর্ট 18 মাসের পর দেবে এই কমিশন সরকারকে। ধন্যবাদ বিজেন্দ্র।